আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ড্রিম গোল্ড হাউস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। লাভলি ভিউয়ার্সরা, নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হলাম। ঝাল খেতে খেতে অতিষ্ঠ, তাই মিষ্টি কিছু বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছি। পিঠা বানানোর জন্য নারিকেলের সাথে খেজুরের গুড় দিয়ে পুর বানিয়ে নিচ্ছি। গত শীতে রাজশাহী থেকে খেজুরের গুড় আনিয়ে রাখা হয়েছিল, সেই গুড়ই প্রিজার্ভ করে রেখে দিয়েছিলাম, এখন ইউজ করছি। খেজুরের গুড়ের স্মেল অনেক সুন্দর, আর খেজুরের গুড়টা পুরাই অথেন্টিক। কথা বলতে বলতে পুর রেডি করা হয়ে গিয়েছে, এখন ডিশ আউট করে নিলাম। ঈদে অনেকে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে, আমরাও ঘুরতে গিয়েছিলাম। সেই ঘুরতে যাওয়ার ভিডিওটা চ্যানেলে আছে। তারানা আপু কক্সবাজার গিয়েছে, ভিডিওতে দিয়েছিল। খুবই ভালো লেগেছে আপুর ঘোরাঘুরি। খালা এদিকে পিঠা বানানোর জন্য ডো তৈরি করে নিচ্ছে, আর এইদিকে নিহাল সোনাকে ম্যাডাম পড়াতে এসেছে। এই পর্যন্ত যারা যারা ভিডিওটির সাথে আছেন, যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি ছোট্ট কমেন্টই আমাকে আরেকটি নতুন ভিডিও করতে অনেক উৎসাহ করে। অনেক আপুরাই ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছে না, কেউ গ্রামে আছে, কারো বাসায় গেস্ট আছে। যাক, এখন ভিডিওতে ফিরে আসি। খালা এদিকে পিঠার জন্য রুটি বানিয়ে নিচ্ছে। কার কার আমাদের মতো গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না, এখন মিষ্টি খাওয়ার ক্রেভিং লাগছে। খালা এদিক দিয়ে অনেকগুলো রুটি বানিয়ে নিল। রুটি বানানো শেষ হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো বানিয়ে নিব। একসাথে পুর আর রুটিগুলো দেখিয়ে দিলাম। খেয়াল করুন আমি কি পিঠা বানাচ্ছি, গেস করতে পারছেন কিনা? গেস করতে পারলে কমেন্টে জানাবেন। এক একজন এক এক নামে চিনে এই পিঠাকে। আপনাদের যে যার জেলায় যে নামে চেনেন কমেন্টে জানাবেন, জানালে আমার ভালো লাগবে। পিঠা বানাতে বানাতে কিছু মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিব। টুম্পাস ফ্যামিলি ব্লগ আইডি থেকে টুম্পা আপু কমেন্ট করেছো, ভেরি ভেরি নাইস, গড ব্লেস ইউ, অনেক বড় হও, অন্যকে সাপোর্ট করো, ফ্রম কলকাতা। থ্যাংক ইউ টুম্পা আপু, কলকাতা থেকে আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকো। স্টোরিজ বাই নীলা আইডি থেকে নীলা আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, তুমি তো আমার বাসার কাছেই চলে আসলে, খুব ভালো লাগলো আজকের ভিডিও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম আপু, মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। গত ভিডিওতে ঈদের ব্যস্ততা থাকার কারণে কোনো আপুদের কমেন্ট পড়তে পারিনি। কথা বলতে বলতে পিঠা বানিয়ে নিলাম, আপনাদের এখন একটু দেখিয়ে দিলাম ডিজাইনটা। সবগুলো পিঠা এখন একটি ট্রেতে সাজিয়ে নিলাম, পরবর্তীতে কি করি দেখতে সাথে থাকেন। ছোট ট্রেতে জায়গা হচ্ছিল না, তাই এখন আরেকটি বড় ট্রেতে নিয়ে নিচ্ছি। আমি তো এই পিঠার পুর হিসেবে নারকেল আর খেজুরের গুড় নিয়ে নিয়েছি। কেউ কেউ চাইলে গরুর মাংসের ঝুরা গরুর মাংস ইউজ করতে পারেন পুর হিসেবে।
এই অতিষ্ঠ গরমের মাঝে আজকে জুম্মার দিন অনেক বৃষ্টি হয়েছিল। এই জন্য আজকের বৃষ্টিতে আবার সবাই স্বস্তি ফিরে পেল। এখন আবার ভিডিওতে ফিরে আসলাম। পিঠাগুলো চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, আবার প্যান ফ্রাইও করে নিতে পারেন। আমি প্যান ফ্রাইটাই প্রেফার করি, কারণ এটা বেশি হেলদি। এমনি এখন প্রচুর গরম, এই গরমে যদি আমরা ডুবো তেলে ভাজা খাই তাহলে অসুস্থ হয়ে যেতে পারি আমরা সবাই। পিঠাটা খেতে আসলে অনেক মজা ছিল। এতদিন ঝাল খেয়ে আজকে মিষ্টি খেয়ে খুবই ভালো লেগেছিল। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।